8ই মার্চ 2014 মালয়েশিয়া এয়ারলাইন্সের ফ্লাইট MH370 কুয়ালালামপুর থেকে বেইজিংয়ের উদ্দেশ্যে রওনা হয়, কিন্তু মাত্র 38 মিনিট পর এটি হঠাৎ করেই সব যোগাযোগ হারিয়ে ফেলে। 239 জন যাত্রী ও ক্রু নিয়ে এই বিমান যেন রাতের অন্ধকারে মিশে গেল। কিন্তু কিভাবে, কোথায় হারিয়ে গেল MH370? এক দশক পার হলেও আজও এই রহস্যের কোনো পাকা উত্তর নেই। নানা তথ্য, গুজব, ষড়যন্ত্র তথ্য সবকিছু মিলিয়ে এটি বিশ্বের সবচেয়ে অজানা রহস্যগুলোর মধ্যে একটি হয়ে দাঁড়িয়েছে। আজ আমরা সেই রহস্যের গভীরে ডুব দিব। ফ্লাইটটি রাত 12:42 কুয়ালালামপুর থেকে উড্ডয়ন করে। সবকিছু ছিল স্বাভাবিক। 30 মিনিট পর মালয়েশিয়ার আকাশসীমা পার হওয়ার আগ পর্যন্ত ককপিট থেকে শেষবারের মতো শোনা যায় পাইলট ক্যাপ্টেন জাহারি আহমদ শাহের কণ্ঠস্বর, গুড নাইট মালয়েশিয়া 370। এরপর ওই বিমানটি রাডার থেকে অদৃশ্য হয়ে যায়। অদ্ভুত বিষয় হলো, এয়ার ট্রাফিক কন্ট্রোলাররা খেয়াল করেন যে বিমানটি হঠাৎ করেই পূর্ব দিকে না গিয়ে উল্টো দিক অর্থাৎ পশ্চিমে মোড় নিয়েছে। কেউ কি ইচ্ছা করে এটি করেছিল, নাকি কোনো যান্ত্রিক গোলযোগ? কয়েক ঘন্টা পর সামরিক রাডার থেকে জানা যায় যে বিমানটি আন্দামান সাগরের দিকে চলে গেছে এবং ধীরে ধীরে ভারত মহাসাগরের গভীরে হারিয়ে গেছে। কিন্তু কেন? MH370 এর নিখোঁজ হওয়ার পিছনে বহু তত্ত্ব রয়েছে। চলুন দেখি সবচেয়ে চাঞ্চল্যকর কিছু অনুমান। ক্যাপ্টেনের ইচ্ছাকৃত আত্মহত্যা। অনেক বিশেষজ্ঞের দাবি বিমানের ক্যাপ্টেন জাহারি আহমদ শাহ ইচ্ছাকৃতভাবে বিমানটি ধ্বংস করেছিলেন। বলা হয় তিনি মানসিকভাবে অবসাদগ্রস্ত ছিলেন এবং এটি একটি পরিকল্পিত আত্মহত্যার মাধ্যমে বিমানটিকে ভারত মহাসাগরের গভীরে নিয়ে যান। কিন্তু তার পরিবার ও ঘনিষ্ঠরা এই কথা মানতে নারাজ। তারা বলেন জাহারি একজন অভিজ্ঞ ও দায়িত্ববান পাইলট ছিলেন। তাহলে কি অন্য কেউ এর পিছনে ছিল? হাইজ্যাক বা সাইবার অ্যাটাক। কেউ কেউ মনে করেন বিমানটি হাইজ্যাক করা হয়েছিল, এটি সন্ত্রাসীদের কবলে পড়েছিল বা এমনকি সাইবার হ্যাকিং এর মাধ্যমে কেউ এটি নিয়ন্ত্রণ করেছিল। কিন্তু আশ্চর্যের বিষয়, যদি সত্যিই এটি হাইজ্যাক হতো তাহলে কোনো দাবি দেওয়া বা মুক্তিপণের কথা শোনা যায়নি। সামরিক গোপন অভিযান। একটি বিস্ময়কর ষড়যন্ত্র তথ্য বলে MH370 হয়তো ভুলবশত কোনো সামরিক অঞ্চলে ঢুকে পড়েছিল, যেখানে এটি গোপনে ধ্বংস করা হয়। বিশেষ করে ডিয়েগো গার্সিয়া নামে এক মার্কিন সামরিক ঘাঁটির দিকে ইঙ্গিত করা হয়। কিন্তু সত্যটা কি? পাওয়া গিয়েছিল কি কোনো প্রমাণ? 2015 সালে ফ্রান্সের রিইউনিয়ন দ্বীপে এক টুকরো ধ্বংসাবশেষ পাওয়া যায়, যা পরে নিশ্চিত করা হয় যে এটি MH370 এর ওই অংশ। এরপর আফ্রিকার পূর্ব উপকূলেও বিমানের আরও কিছু অংশ পাওয়া যায়। এর মানে বিমানটি হয়তো সত্যিই ভারত মহাসাগরের গভীরে বিধ্বস্ত হয়েছিল। কিন্তু প্রশ্ন রয়ে যায়, কেন এবং কিভাবে? 2018 সালে মালয়েশিয়া সরকার একটি চূড়ান্ত তদন্ত প্রতিবেদন প্রকাশ করে, যেখানে বলা হয় বিমানটির কি হয়েছিল তার সঠিক উত্তর কারো জানা নেই। তাহলে কি এই রহস্য চিরকাল অমীমাংসিতই থেকে যাবে? MH370 কেবল একটি নিখোঁজ বিমান নয়, এটি শত শত পরিবারের জন্য এক দুঃখের গল্প, একটি বিশাল প্রশ্নবোধক চিহ্ন। আপনার কি মনে হয় MH370 এর আসল রহস্য কি হতে পারে? কমেন্টে জানান। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।